হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইটস মি রাহুল। আজ হঠাৎ করেই সিদ্ধান্ত হলো সবাই মিলে আমার বড় বোনের বাড়িতে ঘুরতে যাব। তাই তো আমি আর আমার মা রেডি হয়ে নিলাম। এই তো আমরা সবাই যাচ্ছি এখন। যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তবে হঠাৎ করেই সিদ্ধান্ত হয়ে গেছে। তাই তো আমরা সবাই মিলে যাচ্ছি। তবে মাঝপথে আমার বোন এবং আমার ভাগ্নিও যুক্ত হবে। এই তো তারা এসে গেছে। তাদের আসতে একটু দেরিও হয়েছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর গাড়িতে বসে আমাদের এই মুহূর্তগুলো এনজয় করতেছিলাম। আর আমি সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতেছিলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই রকম সবুজময় দৃশ্যগুলো দেখতে অনেক ভালোও লাগে, তাই না? আর এই সবুজময় গাছপালা দেখলেই যেন আমার মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে। আর তখন বলতে মন চায়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। এখানে এই সুন্দর গাছ আর ফুলগুলো দেখে আমার ভাগ্নি ছুটে এসেছিল। এই তো আমরা গাড়ি থেকে নেমে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছি। আমার ভাগ্নি আমার ক্যামেরায় হাই দিতেছে এবং আমার মাও হাসতেছে এবং সবাই মিলে আমরা চলতেছি। আজকে অবশ্য অনেক রোদ ছিল, তাই তাকাতেও অনেক সমস্যা হচ্ছিল। এই তো আমার সেই ছোট্ট ভাগ্নিটা, যাকে অবশ্য নিয়ে আমার প্রথম ব্লগটি শুরু করেছিলাম। আপনারা যদি সেই ব্লগটি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। রাস্তার মাঝপথে থেকে আমরা একটা তরমুজ কিনেছিলাম, সেই তরমুজটা আমি সবাইকে দিতেছি। আর আমি সবাইকে বলতেছিলাম, এবার তরমুজ পেয়েছে, এবার তোমরা সবাই বলো তো যে ওই কি রে, মধু মধু রসমালাই। কিন্তু কেউ আর বলে না, সবাই শুধু খালি হাসে আর হাসে। এই গরমে তরমুজ খেতে অবশ্যই ভালোই লাগে, তাই না? শরীরটা ঠান্ডাও হয়ে যায়। আমার মা বোন সবাই মিলে তরমুজ খেতেছিল। আর এই মধ্যে আমি আমার আবার শুরু করলাম যে ভাগ্নি বলো না ওই ডায়লগটা, ভাইরাল ডায়লগটা বলো না। আর আমার ভাগ্নি বলবে না জন্য বাইরে ছুটে চলে যাচ্ছিল। না, কেউ বললো না। তাই ভাবলাম আমিই বলি, ওই কি রে, মধু মধু রসমালাই। আর আমি হাসতেছিলাম। তারপরে অবশ্য আমরা বাইরে আসছিলাম একটু ঘুরতে। গ্রামের পরিবেশ, গ্রামের গাছপালা, গ্রামের সব কিছু, গ্রামের নদী, গ্রামের সেই নদীতে মাছ, গ্রামের সেই গরু ছাগল সবই যেন অনেক সুন্দর। এই সেই আচারের লটারি। আপনারা ফার্স্ট ব্লগটি দেখে আসলেই বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলতেছি। এই ব্লগটিও আমি আমার এই ভাগ্নির সাথেই করেছিলাম, এই আচারের লটারি নিয়েই। দেখলেই আপনারা বুঝতে পারবেন। যান দেখে আসুন। তারপরেই আমরা সবাই মিলে রওনা দিলাম সেই মেলার উদ্দেশ্যে, যার জন্য আমরা এসেছিলাম। এই তো আমরা যাচ্ছি। যেতে যেতে অবশ্য সন্ধ্যা লেগে গেছিল, তাই চারদিকে অন্ধকার। তার মধ্যেই আমি অনেক এনজয় করতেছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখেন। এই তো আমরা যাচ্ছিলাম। ঈদের সময় ছিল তো, তাই চারপাশে লোকজনের ভিড়। এই তো চারপাশে অনেক মেলা বসেছে, অনেক দোকান, অনেক খাবারের জিনিস, অনেক সাজগুজের জিনিস, সব কিছুই যেন বসেছে। আর মানুষের সমাগমও যেন অনেক বেশি। অবশ্য থাকবেই, কারণ কি ঈদ বলে কথা।
মেলা দেখতে দেখতেই রাস্তায় মেলা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সেই হরিবাসরের মেলাটিতে, যেখানে আমরা এসেছিলাম। এই তো গেট দেখা যাচ্ছে, আমরা সবাই এখন ভিতরের দিকে রওনা দিচ্ছি। চলুন যাওয়া যাক। চারপাশে ঘুরতে ঘুরতে আমি সব কিছুর ভিডিও নিতেছিলাম। আর এই আশেপাশে ছিল ছোট ছোট অনেক মন্দির। এই তো মন্দিরগুলো দেখা যাচ্ছে। পাশেই ছিল ছবি তোলার একটা জায়গা, যেখানে ভক্তরা ছবিও তুলতেছিল। এই সেই মা কালীর মূর্তি। এই মূর্তিটা নাকি অনেক জাগ্রত। এখানেই ছিল রাধাকৃষ্ণেরও মূর্তি। পাশেই চলতেছিল নাম সংকীর্তন। এরপর আমরা মেলায় ঘোরা শেষে আবার রওনা দিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে গিয়েছিল বলে সেদিন বোনের বাসায় থাকতেও হয়েছিল, থাকার কোনো প্ল্যানিং ছিল না অবশ্য। আবারও সেই রাস্তা দিয়ে যেতেছিলাম যেখানে কিনা মেলা বসেছিল। এখন অবশ্য লোকের সমাগম অনেকটা কম, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিল আমরা সেখান থেকে আস্তে আস্তে। আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এমন একটা রাস্তায় পৌঁছালাম, সেই রাস্তাটা নাকি অনেক অন্ধকার। গাড়ির পিছনে সামনে কোনো গাড়ি ছিল না, আমরাই শুধু যাচ্ছি। অনেকটা ভয়ও পেয়ে গেছিলাম আমরা। এরপর আমি বোনের বাসা থেকে আমরা সবাই রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আবারও যেতে যেতে সেই সবুজময় দৃশ্যগুলো ক্যাপচার করতেছিলাম আমার ছোট্ট মোবাইলটিতে। অবশেষে বাসায় পৌঁছে আমি ফ্রেশ হয়ে নিলাম। আজ আমার ব্লগটি এই পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।